ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী পঞ্চদশ খণ্ড। নাম জপের সাত্ত্বিক মনোভঙ্গি বলতে কি বুঝি? অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বললেন, নাম জপের একমাত্র উদ্দেশ্যই হওয়া উচিত ভগবানের প্রীতি সম্পাদন এবং ভগবত প্রীত্যর্থে আত্মসমর্পণ। আমি ভগবানের সুখ সম্পাদনের জন্যই ভগবানের পায়ে নিজেকে বিকাবো এবং নিজেকে বিকাবো বলেই অবিরাম তাঁর নাম করব। এই হলো নাম জপের সাত্ত্বিক মনোভঙ্গি। নাম জপের বিকৃত মনোভঙ্গি বলতে কি বুঝি? শ্রী শ্রী বাবামণি বললেন, কিন্তু নাম জপের অনেক বিকৃত মনোভঙ্গিও আছে, যথা তুমি মান চাও এর জন্য নাম জপ করো, কিংবা তুমি কারো প্রতি বিদ্বেষপরায়ণ আছো, তার উপরে তোমার প্রতিহিংসা যেন সফল হয় এই উদ্দেশ্যে নাম জপ করো, অথবা তুমি কারো উপরে নিজের প্রভাব প্রতিপত্তি খাটাবার উদ্দেশ্যে তাকে বশীকরণ করার মতলবে নাম জপ করো। নাম জপের এই সকল মনোভঙ্গি অতীব বিকৃত এবং অসুন্দর। সূক্ষ্মভাবে দেখতে গেলে এইসব উদ্দেশ্যে অনুষ্ঠিত নাম জপেরও গৌণ আধ্যাত্মিক সুফল আছেই আছে। কেননা সৎ অসৎ বা উদাসীন যে উদ্দেশ্যেই নাম যজ্ঞের অনুষ্ঠান হোক, ফলদাতা যজ্ঞেশ্বর পরমাত্মা তার ভিতর দিয়েই তার প্রেমের পরমামৃত একদা না একদা দেবেনই দেবেন। যশো দেহি দিশো জহি, যশ দাও শত্রুকে ধ্বংস করো, এই প্রার্থনা করতে করতেও একদা প্রাণে বিমল ভগবত প্রেমের আবির্ভাব হয়েই, কিন্তু বড় বিলম্বে, বড়ই ঘুরে ঘুরে, একেবারে পথশ্রান্ত শ্রমক্লান্ত ঘরমাক্ত কলেবর হয়ে বস্তুবিশেষের প্রাপ্তিলোভে যদি কেউ নাম জপ করে, তাহলে নামের সঙ্গে আসক্তিকে যুক্ত করা হলো। প্রতিশোধ নেবার উদ্দেশ্যে যদি কেউ নাম জপ করে, তাহলে নামের সঙ্গে দেশকে যুক্ত করা হলো। ইন্দ্রিয় লালসার পরিতৃপ্তির উদ্দেশ্যে যদি কেউ নাম জপ করে, তাহলে নামের সঙ্গে কামকে যুক্ত করা হলো। নাম নিষ্কলুষ নিষ্কলঙ্ক বস্তু, এসবে নামের কিছুই ক্ষতি হয় না বটে, কিন্তু নামকে অসৎ উদ্দেশ্যে বা হীন উদ্দেশ্যে নিয়োগ করার দরুন আমার মনোভিনিবেশের ক্ষমতা ক্রমশ কমে যাবে। এটা আমার পক্ষে এক নিদারুণ ক্ষতি। নাম হচ্ছেন অবদান কল্পতরু। নামের সেবা একনিষ্ঠভাবে করলে সাংসারিক বাসনাও পূর্ণ হয়। লোভীর লোভনীয় বস্তু, কামীর কামনীয় বস্তু নামের বলে পাওয়া যায়। উপার্জনের জন্য শ্রম করলে যেমন অর্থ মিলে, শ্রম ছেড়ে দিয়ে শুধু নাম করলেও তেমন অর্থ মিলে। ঘটকের দ্বারা চেষ্টা করালে যেমন সুন্দরী পাত্রী বা সৌরভ সুকান্ত বর মিলে, ওই জাতীয় চেষ্টা ছেড়ে দিয়ে শুধু নাম করে গেলেও তেমন তা মিলে। পার্থিব এবং বাহ্যিক পরিশ্রমের ফলে যা যা জীবের মিলে, শুধু নাম জপ করে গেলেও তা মিলে। তবু এসব প্রয়োজনে নাম সেবারূপ পবিত্র কার্যের ব্যবহার উচিত নয়, কেননা তাতে ভবিষ্যতে নাম সেবাকে নাম সেবার প্রকৃত উদ্দেশ্যে প্রয়োগ করার পথে মানসিক কতকগুলি প্রবল বিরুদ্ধ সংস্কার সৃষ্টি হয়ে থাকে। এসব সংস্কারকে ক্ষয়িত করে নিয়ে আধ্যাত্মিক পথে অগ্রসর হতে অনেক সময় অনেক শ্রম, অনেক অধ্যবসায় বৃথা ব্যয়িত করতে হয়। বিষ্ঠার ভাণ্ডের ভিতরেও যদি সোনার চাকাটিকে ফেলে দাও, সোনা সোনাই থাকবে, কিন্তু তাকে তার প্রকৃত কাজে লাগাতে হলে আবার বিষ্ঠার চিহ্ন ও গন্ধ দূর করার জন্য খাটতে হয়। এই কারণেই নাম সেবাকে একমাত্র ভগবত প্রীত্যর্থেই প্রয়োগ করা ভালো। বিপদ উদ্ধার মানসে কি নাম জপ করা যায়? শ্রী শ্রী বাবামণি বলিলেন, বিষম দুঃখে পড়ে দুঃখ বিদূরণের জন্য, বিষম লাঞ্ছনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, বিষম আতঙ্কে পড়ে
নিরাতঙ্ক অভয় লাভ করার জন্য, পাপের পল্ললে ডুবে তা থেকে নিজেকে উদ্ধার করার জন্য, নিদারুণ ষড়যন্ত্রে পড়ে নিজেকে তা থেকে বাঁচাবার জন্য কেউ যদি অবিরাম নাম জপ করে, তবে কি তা অন্যায় হবে? তা নিশ্চয়ই অন্যায় হবে না। এবং তাছাড়া তোমার আমার মতো সাধারণ জীবের উপায় বা আর কি আছে? পাপ প্রবৃত্তির চরিতার্থতার উদ্দেশ্যে নাম জপ করা নিশ্চয়ই জঘন্য, কিন্তু অতীত অভ্যাসের বশে পাপের হাতে যে জন ক্রীড়নক হয়ে পড়েছে, যার নিজ স্বাধীন সত্তা, স্বাধীন মত, স্বাধীন কর্ম করার শক্তি, স্বাধীন রুচি, স্বাধীন প্রবৃত্তি, সবশ অবস্থা, আত্মস্থ দৃঢ়তা সম্যক নষ্ট হয়ে গেছে, তার পক্ষে পাপে আসক্ত থাকতে থাকতেও তার সঙ্গে সঙ্গে নাম জপ করে করে প্রাক্তনের অধিকার বিনষ্ট করার চেষ্টা ছাড়া সদুপায় জগতে কি আছে? ইচ্ছা করো সাধু হয়ে চলতে, কিন্তু সুযোগটি সম্মুখে আসা মাত্র নিজের অজ্ঞাতে মায়ের কানের সোনা পর্যন্ত চুরি করে ফেলো। এমন দুর্গতি যদি তোমার হয়, তবে তুমি চুরি করতে করতেও নামই জপে যাবে, এবং নামের কৃপায় কবে কিভাবে তোমার চুরির সুযোগ আপনি কমতে থাকবে, চুরির স্বভাব আপনি বদলাতে থাকবে, এই প্রতীক্ষা ছাড়া তোমার আর গত্যন্তর কি? বিপদোদ্ধার মানুষে যে নাম জপ, তা যদি কেউ প্রলোভনের দাস রূপেও করে যায়, তবে তাকে জঘন্য বলা অন্যায়, বরং তাকে সমর্থন করা উচিত। সর্বাবস্থায় কি নাম জপ করা যায়? শ্রী শ্রী বাবামণি বললেন, নামকে সর্বান্তর্যামী ভগবানের ধ্যানময়ী মূর্তি বলে গণনা করবে। ভগবান যেমন বিষ্ঠায় ও চন্দনে, স্বর্গে ও নরকে, ভালোতে ও মন্দে সব কিছুতে আছেন, তোমার নৈতিক, মানসিক ও আধ্যাত্মিক কুশলের দিকে লক্ষ্য রেখে, তোমার পরমপদ লাভের উদ্দেশ্যকে সজাগ রেখে, তেমনি তুমি তোমার সকল কিছু আচরণে, সকল পুণ্যে, সকল পাপে, সকল শুভে, সকল অমঙ্গলে, সকল অতৃপ্তিতে, সকল পরিতৃপ্তিতে, সকল সুখে, সকল দুঃখে, সকল নিশ্চিন্ততায়, সকল উদ্বেগে অবিরাম ভগবানের পরম পবিত্র নাম স্মরণ করতে থাকো। প্রেম ভরে বিশ্বাস সহকারে অনুক্ষণ নাম জপে যাও। এতে পরিণামে অবিমিশ্র কুশলী তোমার লাভ হবে। হরি ওম।